এবার আল্লাহ বলেন, এই দেখেন তর্জমা শুনেন, একবার সহজ তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম, আরে ভাই কথা বলো না, বাবা কথা বলো না, যারা দূরে যাচ্ছ যাও, কোনো সমস্যা নাই, কথা বলো না আব্বা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিলা বিকুম, এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন, মানো কিংবা না মানো, ঘুমে থাকো সজাগ থাকো, হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সুখে কিংবা দুঃখে, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমাকে মৃত্যু ঘটাবেই ঘটাবে, জান কবজ করবেই করবে কিনা বলেন? মৃত্যু হবে তো? ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো, তাহলে আমাদের মৃত্যু হবে না কেন? আমার দাদা মরলো কেন, আমি মরবো না কেন? আমার বাপ মরলো কেন, আমি মরবো না কেন? তার মানে পূর্বসূরীরা মারা গেছেন, আমরাও মৃত্যুবরণ করব। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আল্লাহ বলেন অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন একত্র করা হবে। তাইলে এই দুইটা কথা, এটাই মূল কথা। আল্লাহ বলে, বান্দা আজ যেমন চোখে দেখছ মৃত্যু হবে, এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ, অচিরেই এটাও শুনো আখিরাত হবে, সেটাও চোখে দেখবা, সেদিনও তুমি মানতে চাইবা, আবার আসতে চাইবা, কিন্তু আমি আল্লাহ ফেরত দেব না। এই দেখেন এরপরের আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, বন্ধু নবী আমার, সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি, এই নাফরমান পাপীরা, অবাধ্য মুশরিক বেঈমান পাপী, আমার অবাধ্য বান্দারা, আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকবে। এক, দাঁড়িয়ে কি করবে? বলবে আল্লাহর কাছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আজকে গোটা হাসরের ময়দান আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না, নিজ কানে সব কথা শুনলাম, ইন্না মুকিনুন, আজ আমি পুরা বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান, অতএব এই আখিরাত থেকে, হাসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার যদি পাঠান